হ্যালো বন্ধুরা, আস্থা ও বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা পরমহংস যোগানন্দের বিভিন্ন শিক্ষা আপনাদের সামনে তুলে ধরি, যা আপনারা ভালোবাসা আর অনুপ্রেরণার সাথে গ্রহণ করেন। বন্ধুরা, জীবনে কখনো কখনো ভালোবাসা একতরফা থেকে যায়। আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেন এবং তার জন্য সবকিছু করলেন, কিন্তু অন্যজন তার প্রতিদান দিল না। এটি একটি হৃদয় বিদারক মুহূর্ত। পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রকৃত ভালোবাসা কখনো বৃথা যায় না। অন্যজন না বুঝলেও আপনার দেওয়া ভালোবাসা আপনার আত্মাকে শুদ্ধ করে। ভালোবাসা সর্বদা প্রথমে আপনাকে উন্নত করে। মনে রাখবেন, একতরফা ভালোবাসা ঈশ্বরের দেওয়া একটি সুযোগ, যার মধ্যে আপনি শেখেন যে ভালোবাসা চাওয়ার বিষয় নয়, বরং তা দেওয়ার শক্তি। যখন আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবেন, আপনার হৃদয় ঈশ্বরের আরো কাছে চলে আসবে। তাই আপনার ভালোবাসা যদি একতরফা হয়, তবে দুঃখ করবেন না। সেই ভালোবাসা ঈশ্বরের দিকে ফিরিয়ে দিন, কারণ ঈশ্বর অবশ্যই সেই ভালোবাসা দেখেন যা মানুষ বুঝতে পারে না। আমরা কি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারি? পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর দূরে নন, তিনি আমাদের ভেতরেই আছেন। তাহলে তার সাথে কিভাবে সংযোগ স্থাপন করা যায়? ধ্যান। প্রতিদিন 10 মিনিট শান্তভাবে বসুন, আপনার শ্বাসের উপর মনোযোগ দিন এবং অন্তরে শান্তি অনুভব করুন। ভালোবাসার অনুভূতি। ঈশ্বরকে আপনার মা, বাবা বা বন্ধুর মতন অনুভব করুন। আপনি যেমন কারোর সাথে কথা বলেন, তার সাথেও তেমনই কথা বলুন। নাম জপ, যে কোনো নাম, রাম, কৃষ্ণ, ওম, ধীরে ধীরে জপ করুন। মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। ঈশ্বরকে খুঁজে পেতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, নিজের ভেতরেই দেখুন। পরমহংস যোগানন্দ বলতেন, নীরবতা শুধু নীরবতা নয়, এটি আত্মার ভাষা। পরিবার বা প্রিয়জনদের সাথে যখন তর্কতর্কি চরমে ওঠে, তখন সঙ্গে সঙ্গে কথার জবাব না দিয়ে নীরবতার আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। নীরবতা অহং দূর করে এবং আমাদের অন্তরের শান্তির সাথে সংযুক্ত করে। ভাবুন তো, যদি প্রতিবার তর্কের সময় আমরা এক মুহূর্তের জন্য থামি, চোখ বন্ধ করি, একটি গভীর শ্বাস নিই এবং নীরব থাকি, তাহলে আমরা কেবল ঝগড়াই থামাই না, বরং আমাদের সম্পর্ক ভাঙা থেকেও রক্ষা করি। নীরবতা আমাদের শুনতে শেখায় অন্যের কষ্ট, তার দৃষ্টিভঙ্গি এবং আমাদের নিজেদের হৃদয়ের কণ্ঠস্বর। কারণ সম্পর্ক কেবল কথার দ্বারাই লালিত হয় না, বরং শোনা এবং বোঝার মাধ্যমেই গড়ে ওঠে। তাই পরের বার যখন আপনার হৃদয় আপনাকে কথা বলতে বলবে, মনে রাখবেন যে কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর কথা বলে। যখন পরিবারের টানাপোড়েন থাকে, তখন যে ঘরটি মন্দিরের মতন হওয়া উচিত তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পরমহংস যোগানন্দ বলেছেন যে যেখানে ভালোবাসা ও বোঝাপড়া থাকে, সেখানেই শান্তি স্বাভাবিকভাবেই আসে। যখন আমরা একে আমাদের কথা শোনার পরিবর্তে তাকে বদলাতে চেষ্টা করি, তখনই মানসিক চাপের সৃষ্টি হয়। কিন্তু যোগানন্দ আমাদের শেখান, নিজেকে বদলাও, তাহলে পৃথিবীও বদলে যাবে। পরিবারের শান্তি আনার প্রথম পদক্ষেপ হলো ধ্যান এবং নীরবতা। প্রতিদিন কিছুটা সময় আত্মপ্রতিফলনে ব্যয় করুন। নিজের রাগ এবং অহংকারকে চিনুন এবং সবশেষে গুরুত্বপূর্ণ হলো ক্ষমা করতে শিখুন, কারণ ক্ষমা হলো সম্পর্কগুলোকে যুক্ত করার সবচেয়ে সুন্দর সেতু। কেবল যখন আমরা নিজেরা শান্তিতে থাকি, তখনই আমরা বাইরের শান্তি ছড়াতে পারি। পরিবারকে সুস্থ করার সবচেয়ে সরাসরি পথ হলো নিজেকে সুস্থ করা। এটাই যোগানন্দের শান্তির চাবিকাঠি। ভালোবাসা, নীরবতা এবং আত্মরূপান্তর। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি জীবনে এলেন? কেন কেউ আপনার জীবনে এসেছে? কেন আপনাকে কেউ হাসাতে এসেছে আর কাঁদাতে এসেছে? একসময় কেউ খুব কাছের ছিল, তারপর হঠাৎ করেই অচেনা হয়ে গেল। যে একসময় আপনাকে সমর্থন করত, একদিন সেই আপনাকে ভেঙে পড়ার কারণ হয়ে দাঁড়ালো। পরমহংস যোগানন্দ বলেছেন যে প্রতিটি সম্পর্ক, তার সুখের হোক বা দুঃখের, আপনার আত্মাকে সব থেকে বেশি যেটা শেখায় সেটা হচ্ছে ধৈর্য। কিছু শেখায় ক্ষমা, কিছু শেখায় যখন সবাই আপনাকে ছেড়ে চলে যায় তখন নিজেকে কিভাবে সামলাতে হবে, আর কিছু আপনাকে কেবল অন্তর্মুখী হতে শেখায়। কখনো কখনো আমরা জিজ্ঞাসা করি, কেন আমার সাথে এমন হয়? কিন্তু হয়তো তার কারণ হলো আপনার আত্মা সেই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত, যা সে এতদিন ধরে এড়িয়ে চলছিল। তাই কখনো কোনো সম্পর্ককে অভিশাপ দেবেন না, নিজের ভেঙে পড়ার জন্য কখনো লজ্জিত হবেন না। প্রতিটি সম্পর্কই একজন শিক্ষক, প্রতিটি আঘাতই একটি সুযোগ, প্রতিটি অশ্রু আপনার বিকাশের একটি পথ। শিখুন, বেড়ে উঠুন এবং ভালোবাসায় বাঁচুন, কারণ আত্মাই জানে কিভাবে প্রতিটি অভিজ্ঞতাকে ভালোবাসায় রূপান্তরিত করতে হয়। ওম। আস্থা ও বিশ্বাস চ্যানেলটির সঙ্গে যদি জুড়ে থাকতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।